ভাই, এদেশে এদেশে কখনো ইসলামী কোনো দল ক্ষমতা যাবে কিনা আমি সঠিক জানি না। তবে কিছু বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে আসলে যে প্রসঙ্গগুলো আসলে আলোচনা না করে থাকা যায় না। তো এর ভিতরে সবথেকে অন্যতম একটা বিষয় হলো যে দেখেন, কিছু নামধারী হুজুর আছে, আসলে এদের তো হুজুর বলা যায় না। এরা হচ্ছে ওই যে পকেট গরম ছাড়া কোনো জায়গায় যায় না। এরা এক একটা ফতোয়া দেয়, মানে ফিতনা ফালানোর জন্যে ইহুদি খ্রিস্টানদের দরকার নেই। এই কিছু ভণ্ড নামধারী আলেমরাই এই ফিতনাগুলো এমনভাবে ছড়ায়, এমনভাবে ফেলায়, যার কারণে মনে করেন আপনি, আমি, আমাদের মতো সাধারণ মানুষ কনফিউজড হয়ে যায় যে আসলে কী করব, কোন দিকে যাব, কী ভাববো, হ্যাঁ, কাকে বিশ্বাস করব, আমরা কনফিউজডে পড়ে যাই। তো এই ধরনের কিছু আলেমদের জন্যই, নামধারী আলেমদের জন্যই আজকে কিন্তু আমাদের অবস্থা, আমাদের দেশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। অথচ এই আলেমদের ভূমিকা রাখার দরকার ছিল কি জানেন? যে সবসময় সঠিক সত্যগুলো মানুষের সামনে প্রচার করা। আর এরা মনে করেন যেই দলরা, যে ইসলামী দলরা মাজলুম, এদের প্রতি এমন কোনো জুলুম নির্যাতন নেই যে করা হয়নি, এরা সেই দলের পেছনেই লাগে। কী কারণে জানেন? কারণ এই দলের পেছনে লেগেই, এদের বিরুদ্ধে কথা বলেই এই ভণ্ড নামধারীদের রুটি রুজি হয়। ঠিক এই কারণে এরা এই রুটি রুজি করে। তো এখন কি বলবেন যে এরা কি আর কোনো কাজ পায় না? হ্যাঁ ভাই, কাজ পায়, কিন্তু এদের প্রধান পেশা হচ্ছে এটা। এদের প্রধান পেশাই হচ্ছে এটা। যুগে যুগে দেখেন না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তো তার বিরুদ্ধে কত কি হতো, কত মানুষ কত কি বলতো, অনেক শত্রুতাই করেছে, বিভিন্ন ধরনের কথা বলেছে, অনেক আঘাত করেছে। তারপরেও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে গিয়েছে? না, যায় নাই। তো এদেশে এই সঠিক ইসলামের পথে যারা আছে, এদের আপনি কোনোভাবেই দমাতে পারবেন না। এরা এভাবেই এরা এভাবেই চলে যাবে ইনশাল্লাহ। হয়তো আপনারা ভাবেন যে এরা কোন ঠাসা হয়ে পড়ে, এই সেই হ্যান ত্যান। আসলে বাস্তবে কিছুই না, বাস্তবে এগুলো কিছুই না। তার কারণ এরা জানে যে আমাদের কি কি সমস্যা হতে পারে, আমরা কি কি বাধার সম্মুখীন হতে পারি, কারা আমাদের টার্গেট করতে পারে, এরা সব কিছুই জানে। দেখেন না, এই যে জামাতের যে নেতাকর্মীরা, এরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও এরা হাসিনার কথা মানে নাই। যে এটা বলছিল না শেখ হাসিনা, যে হচ্ছে জীবন ভিক্ষা দেওয়ার মালিক রাষ্ট্রপতি, এরপরেও কিন্তু তারা নত হয় নাই যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে তাদের জীবন ভিক্ষা দেবে।